পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা বলেছি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কিভাবে লাশ পুড়িয়ে তারপরে তাদেরকে বিলীন করে দেওয়ার ব্যবস্থা করেছে, এইরকম নিষ্ঠুর ঘটনার বিচার হবে না। আর আমরা ভোট করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার হালুয়া রুটি খাবেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আগে বিচার, তারপরে জুলাই সনদ, তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি। এই আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে, পিয়ার পদ্ধতি দিতে হবে। আপনারা যদি না মানেন, আমরা বলেছি যে ঠিক আছে, দেশের জনগণ ফয়সালা দেবে। 20 কোটি মানুষের কাছে ভোট চান যে তোমরা পিয়ার চাও, আইনি ভিত্তি চাও, বিচার চাও, লেভেল প্লেইং ফিল্ড চাও কি চাও না। আমরা বলেছি এই গণভোটে আসেন, তাতেও তারা রাজি না। তারা একটাতে রাজি, কোনোভাবে ক্ষমতায় যেন আমরা যেতে পারি। বাংলাদেশ চলবে, নতুন সুন্দর বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ হবে। জুলাইয়ের চেতনায় সংস্কার কমিশন গঠন হলো। সেই সংস্কার কমিশনে 166টা প্রস্তাব আনা হলো। এই 166টা প্রস্তাবের মধ্যে 84টা প্রস্তাবে সবাই সম্মত দিল, অধিকাংশ রাজনৈতিক দল। আমরা বলেছি এবং অধিকাংশ রাজনৈতিক দল বলেছে এটার আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দিতে হবে। এখনো পর্যন্ত সনদ ঘোষণা হয় নাই। ঘোষণা দেওয়া হয়েছে, জুলাই ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সনদ এটা এখনো ঘোষণার অপেক্ষায় আছে। আবার ঘোষণার আইনি ভিত্তি নিয়ে এখনো নানা রকম গড়িমসি করা হচ্ছে। আমাদের রাজনৈতিক ময়দানের এক বন্ধু, সে নানা রকম সমস্যার কথা বলছেন। কোথায় সমস্যা? বাংলাদেশে কোন ফ্যাসিস্ট আসতে না পারে সেই কথাই তো সনদে বলা হয়েছে, সেই কথাই তো পিয়ার পদ্ধতি নির্বাচনে দাবি করা হয়েছে, সেই কথাই তো বলা হয়েছে সবার জন্য সমতল ভূমি করতে হবে। সনদে বলা হয়েছে বিচার করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বলা হয়েছে দাবিনামায় যে যারা ফ্যাসিস্টদের দোষর তাদেরকেও রাজনীতির ময়দানে অযোগ্য ঘোষণা করতে হবে।